অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ প্রথমবারের মতো ত্রিপুরা প্রদেশের ২৮তম প্রদেশ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠান আজ শনিবার সকাল ১১টায় উদয়পুরের ঐতিহ্যবাহী রাজস্বী কলাক্ষেত্রে অনুষ্ঠিত হতে চলেছে। এই ঐতিহাসিক অধিবেশনকে কেন্দ্র করে উৎসবের রঙে সেজে উঠেছে গোটা উদয়পুর শহর। শহরের বিভিন্ন প্রান্তে তরুণ ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জার মাধ্যমে তৈরি হয়েছে এক উৎসব মুখর পরিবেশ। জ্ঞান, চরিত্র, ঐক্য এই মূল আদর্শকে সামনে রেখে আয়োজিত ৩ দিনব্যাপী প্রদেশ অধিবেশনের প্রথম দিনের অনুষ্ঠানটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজ্যের অর্থ, পরিকল্পনা ও সমন্বয় এবং তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উদ্বোধনী মঞ্চে উপস্থিত থেকে তিনি ছাত্র সমাজের ভূমিকা ও জাতি গঠনের শিক্ষার গুরুত্বের উপর আলোকপাত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিভিপির রাষ্ট্রীয় সহ সংগঠন মন্ত্রী গোবিন্দ চন্দ্র নায়েক। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন এবিভিপি ত্রিপুরা প্রদেশের সভাপতি অধ্যাপক ডক্টর দেবরাজ প্রাণীগ্রাহী, সংগঠনের প্রদেশ সম্পাদক রবিশঙ্কর হালদার, ২৮তম প্রদেশ অধিবেশনের স্বাগত সমিতির সভাপতি রাজীব দত্ত, সাধারণ সম্পাদক বিশাল জমাতিয়া সহ সংগঠনের রাজ্য ও জেলা স্তরের নেতৃত্ব এবং বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্র প্রতিনিধিরা। ছাত্রদের শক্তি, জাতির শক্তি এ বার্তাকে সামনে রেখে অনুষ্ঠিত এই অধিবেশনে ছাত্র সমাজের দায়িত্ব ও ভূমিকা, বর্তমান শিক্ষার ব্যবস্থার চ্যালেঞ্জ, জাতি গঠনে যুব সমাজের অবদান এবং সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা শিক্ষার গুণগত মান বৃদ্ধি, মূল্যবোধ ভিত্তিক শিক্ষার প্রসার এবং সমাজ গঠনে ছাত্রদের সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। তো এটা ঠিক, আমিও তো এটা মনে করি যে এই অখিল ভারতীয় বিদ্যা পরিষদের এটাকে শুধু একটা মঞ্চ বা একটা সংগঠনের মঞ্চ বলে এখানে আজকের দিনে ভাবা যায় না। এই মঞ্চ ভারতবর্ষের এই নেতৃত্বের প্রস্তুতি গৃহ হিসাবে আমরা এটা ভাবি, কারণ এটা একটি নাম বা একটি পোস্টার সেই হিসাবে বলার কোনো জায়গা নেই। এটা একটা নির্বাচনী সংগঠনও নয়, এক কথায় এটা জাতি গঠনের একটা আন্দোলন হিসাবে অখিল ভারতীয় বিদ্যা পরিষদকে আমরা আখ্যায়িত করতে পারি। 1949 সালে এই সংগঠনের প্রতিষ্ঠা হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার 2 বছরের মধ্যেই আগেই এটা শুরু হয় এবং আজকে 75 বছর পেরিয়ে 76 বছরে পদার্পণ করেছে। ওই সময় আমাদের দেশে কি অবস্থা ছিল অনেকে বলেছে, এবং এটা তো অস্বীকার করার কোনো উপায় থাকে না। আমাদের এই দেশ তখন একটা দারিদ্র পীড়িত দেশ হিসাবে ছিল। ব্যুরো রিপোর্ট, খবর জনস্বার্থী।